হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। আজকের বিষয় পঞ্চম শ্রেণী গণিত, পৃষ্ঠা নাম্বার 12। আজকে আমরা শিখব এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করতে হয়। দেখো, আমরা জানি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা শুধু যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা বৃহত্তম যখন বলবো তখন শুধু 9 9 9 এগুলো ব্যবহার করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 লিখে 3টি শূন্য, এরকম আমরা জানি। কিন্তু আজকে আমাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে, সেই 4টি সংখ্যা ব্যবহার করে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা হেডিং গুলো করে নিই। এখানে সংখ্যাগুলি লেখা আছে, সংখ্যাগুলি বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, প্রথমে আছে 1 2 3 4 5, 1, 2, 3, 4। এই 1 2 3 4 এই সংখ্যাগুলি দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যাটি এখানে লিখতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে লিখতে হবে। এখানে দেখো, সংখ্যাগুলো লেখার সময় কমা কমা দিয়ে লেখা আছে, অর্থাৎ এইগুলোকে ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যখন আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তখন কোনো এখানে কমা দেওয়া চলবে না। তাহলে দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে শুধু বড় থেকে ছোট সাজালেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র বড় থেকে ছোট সাজাও। 4 3 2 1, কিন্তু এখানে কোনো কমা দেবে না, এটা হলো বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার বেলাতে কি নিয়ম? ঠিক এর বিপরীত নিয়ম, ছোট থেকে বড় সাজালেই হয়ে যাবে। 1 2 3 4। এবার দেখো পরেরটি, 5 6 1 2, 5, 6, 1, 2। এবার এইগুলি ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে সে একই নিয়ম, আগে বড় থেকে ছোট সাজাবো, পরে ছোট থেকে বড় সাজাবো। দেখো, 6 5 2 1, ঠিক একই রকম ভাবে ক্ষুদ্রতম 1 2 5 6। নেক্সট অঙ্কটি আছে 8 0 2 5, 8 0 2 5। দেখো, এই অঙ্কটা এই দুটি অঙ্ক থেকে একটু আলাদা। বৃহত্তম সংখ্যা নির্ণয় করার সমস্যা নেই, বড় থেকে ছোট সাজিয়ে দেবো। দেখো, 8 5 2 0, বড় থেকে ছোট সাজিয়ে দিলাম, বৃহত্তম সংখ্যা হয়ে গেল। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় ছোট থেকে বড় সাজালেই শুধু হবে না, ছোট থেকে বড় সাজাতে গেলে কি হবে? প্রথমে শূন্য আসবে, 0 2 5 8, কিন্তু এই সংখ্যাটি ক্ষেত্রে এই শূন্যর কোনো মূল্য থাকছে না, অর্থাৎ এটি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, তাই এটা আমরা নিতে পারবো না। তাহলে এটা কিভাবে লিখবো? প্রথমে একটা শূন্য বাদে বাকি যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি, এইটা বাদে বাকিগুলোর থেকে ছোট সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে কি আছে বাকি সংখ্যাগুলির মধ্যে? ছোট 2, তাহলে 2 আগে লিখবো, তারপরে 0 লিখবো, এরপরে 5 8। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই অঙ্কটার ক্ষেত্রে ওই অঙ্কগুলোর থেকে একটু আলাদা নিয়ম ফলো করতে হবে, যে ক্ষুদ্রতম যখন তৈরি করব তখন প্রথমে শূন্য লেখা যাবে না। বৃহত্তমের বেলায় কোনো সমস্যা নেই, শেষে শূন্য থাকলেও কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ক্ষুদ্রতমের বেলাতেই সমস্যাটা হচ্ছে। নেক্সট অঙ্কটি দেখুন, 7 3 5 0, 7 3 5 0। ঠিক একই রকমের অঙ্ক এখানে বড় থেকে ছোট সাজাবো, 7 5 3 0। ক্ষুদ্রতমের বেলাতে আগে শূন্য লেখা যাবে না, এই শূন্য বাদে বাকি সংখ্যাগুলো মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 3 ছোট, তাহলে 3 লিখবো, তারপরে 0 5 7। পরে আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেওয়া আছে, সংখ্যা তৈরি করে নিতে হবে। বৃহত্তম দেওয়া আছে 7 5 3 1, 7 5 3 1। ক্ষুদ্রতম হচ্ছে 1 3 5 7। এই সংখ্যাগুলি এখানে ফাঁকা রয়েছে, এই জায়গাটা তোমাকে কমা কমা দিয়ে লিখতে হবে। তাহলে আমরা কমা কমা দিয়ে 3 0 5 7 যেমন খুশি লিখতে পারি, অসুবিধা কিছু নেই। সরি, এখানে 1 হবে। এগুলোকে নিয়ে এখানে সংখ্যাগুলো কমার আকারে লিখতে হবে। নেক্সট অঙ্কটি আছে 7 2 1 8, 7 2 1 8। এখান থেকে আমরা বৃহত্তম সংখ্যা কি পাবো? 8 7 2 1। ক্ষুদ্রতম কি হবে? 1 2 7 8।
পরেরটি আছে 0,913 0,913। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কত? 9,3,1,0। ক্ষুদ্রতম বেলাতে বলেছিলাম প্রথমে 0 লেখা যাবে না, তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে 1 লিখব, তারপরে 0টা লিখব। 3, 9। শেষ অঙ্কটির ক্ষেত্রে শুধুমাত্র বৃহত্তম সংখ্যাটি দেওয়া আছে 6,4,1,0। 6,4,1,0। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বলেছিলাম 0টা প্রথমে হবে না, তাহলে 1টা আগে লিখব, তারপরে 0, 4, 6। আর এইখানটা তোমাকে সংখ্যাগুলোকে কমা কমা হিসেবে লিখতে হবে, যেমন খুশি তেমন লিখতে পারো, 1, 4, 0, 6 এইভাবে সাজিয়ে দিলে। তাহলে আমরা 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা শিখলাম, যেখানে সংখ্যাগুলি দেওয়া আছে। আচ্ছা, এই 12 পৃষ্ঠা নিচের দিকে একটা অঙ্ক আছে, অঙ্কটি একটু পড়ে শোনাচ্ছি, সবাই শুনবে। আন্দুলের মেলায় প্রথম দিনে 2,365 জন লোক ও দ্বিতীয় দিনে 1,206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কত লোক এসেছেন? তাহলে সহজেই বুঝতে পারছো যে অঙ্কটা যে মোট করতে হবে। মোট মানে কি? যোগ। যোগ আমরা এখানে সরাসরি পাতিয়ে দিই, একক, দশক, শতক, হাজার। প্রথমে আছে 2,365, পরে হচ্ছে 1,206 জন। শুধু যোগ করলে অঙ্কটি উত্তর পেয়ে যাব। দেখো, 5 আর 6 11, 11 এখানে 1, দশকের ঘরে 1 রয়ে গেল, 5, 6 আর 1 7, 3 আর 2 5, 2 আর 1 3। তাহলে উত্তর লিখতে হবে ওই দুদিনে মোট এতজন লোক এসেছেন, এতজন লোক এসেছে। এবার 2 দাগের অঙ্কটি দেখো, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000 ইট এসেছে, 3,832 ইট গাঁথা হয়ে গেছে, এখন কতগুলি ইট পড়ে আছে? তাহলে নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে 8,000 ছিল একক, দশক, শতক, হাজার। 8,000 ছিল, বিয়োগ করতে হবে তার থেকে 3,832। দেখো, এই বিয়োগের সময় যদিও বিয়োগ আমরা আগে শিখেছি, তবুও একটু ভালো করে এখানে একটু বিয়োগটা শিখে নিই, যে এই 0 থেকে 2 তো বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? 0 যাবে দশকের কাছে, একক যাবে দশকের কাছে ধার করতে, দশকের ঘরেও 0 রয়েছে, তখন দশক যাবে শতকের কাছে ধার করতে, এবার শতকের কাছেও কি রয়েছে? 0 রয়েছে, তখন শতক যাবে আবার হাজারের কাছে ধার করতে। হাজারের এখানে কত আছে? 8,000 আছে। তাহলে 8,000 এই শতককে একটা 1,000 টাকার নোট দিয়ে দেবে, তাহলে হাজারের ঘরে আর 7টি 1,000 টাকার নোট পড়ে রইল। এবার শতক কি করবে? ওই 1,000 টাকার নোটটাকে ভাঙিয়ে 10টি 100 টাকার নোট করে নেবে। 10টি 100 টাকার নোটে তো 1,000 টাকা হয়। এবার সেই 10টি 100 টাকার নোট থেকে কি করবে? একটি নোট আবার দশকে দিয়ে দেবে। তাহলে এর কত রইল? এর 9টি রইল। ছিল 10টি, কিন্তু ওকে একটি দিয়ে 9টি রয়ে গেল। এবার সেই একটি 100 টাকার নোট নিয়ে 10 টাকার ঘরে ভাঙিয়ে নিয়ে 10টি 10 টাকার নোট হলো। সেই 10টি 10 টাকার নোটের থেকে আবার একককে একটা 10 টাকার নোট দিয়ে দেবে, এবং এর রয়ে যাবে 9টি 10 টাকার নোট। এবার আমরা বিয়োগ করতে পারবো। এই 10-এর থেকে 2 বাদ দাও 8, 9-এর থেকে 3 বাদ দেবে 6, 9 থেকে 8 বাদ দাও 1, 7 থেকে 3 বাদ দাও 4, 4,136। তাহলে এতগুলি ইট এখনো পড়ে আছে, ইট পড়ে রইল। এখনো ইট পড়ে আছে এতটি। আজকে ক্লাস এখানেই শেষ করছি।